এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 9.3 কোশ্চেন নাম্বার 7 সমাধান করব। কোশ্চেন নাম্বার 7 এ হচ্ছে দেখো এবিসি একটা ত্রিভুজ আছে যার এবি এবং এসি বাহুদ্বয়ের উপর ডি এবং ই দুটো বিন্দু এমনভাবে স্থাপন করা হলো যাতে খালি ডিবিসি এবং খালি ইবিসি হয়। প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি। তো প্রশ্নটা একদম সহজ, অনেক বাকি যে কোয়েশ্চেনগুলো করছি 5, 6, 7 ঠিক আছে, এগুলো একটু লম্বা এবং 3টা 4টা একলগে দিছে প্রমাণ করার লাগে। এখানে প্রশ্নটার মধ্যে শুধু কইছে ডি সমান্তরাল বিসি, এটা প্রমাণ করতাম। তো প্রশ্নটা যেরকম কইছে যেহেতু চিত্র লেখা নেই, আমরা চিত্র একটা লিখছি ঠিক আছে। যে কোনো একটা ত্রিভুজ কইছে এবিসি লিখবা, তারপরে এবির মধ্যে যে কোনো একটা বিন্দু কইছে ডি ঠিক আছে, আর এসি বিন্দুর মধ্যে এসি বাহুর মধ্যে যে কোনো একটা বিন্দু আছে ই ঠিক আছে। আমার এই কথাটাই কইছে। তারপরে প্রশ্নের মধ্যে এটাও কইছে যে খালি ডিবিসি, তো ডিবিসি ত্রিভুজ বানাইতে হলে আমরা প্রথমে এটা সংযোগ করতে লাগবে। ডিবিসি ত্রিভুজ বানাইতে হলে এই কর্ণ দিতে লাগবে ডিসি ঠিক আছে। দেখো ডিবিসি এই ত্রিভুজটা কইছে সমান আছে কি, তার সমান আছে বিএফসি ঠিক আছে। ই এটা ই দিলাম বিইসি, তো বিইসি বানাইতে হলে আমরা এরকম একটা কর্ণ টানতে লাগবে। তো আমরা উপপাদ্য পাইছিলাম, তোমরা অনেকেই হয়তো বাকি অঙ্কগুলো সমাধান যে দেখছো বা এই অনুশীলনী বা 9.2 কোয়েশ্চেন নাম্বার 1, 2 যে সমাধান করছি, অনুশীলনীর প্রথমে আমি সবগুলো কনসেপ্ট ডিসকাস করি ঠিক আছে। তো সবসময় যখনই ভিডিও দেখবা বাকি অঙ্কের সমাধানগুলো, তো অনুশীলনীর প্রথম প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে যেগুলোর লগে আমি কনসেপ্টটা আমি ডিসকাশন করছি। তো এখানে আমি এই কথাটাই কইতেছি যে যখন মনে করবা যে একই ভূমির মধ্যে যখন মনে করো এখানে একটা ত্রিভুজ আছে ঠিক আছে, আর এখানে একটা ত্রিভুজ আছে ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ যখন একই ভূমিতে থাকবো তখন আর আমরা হইতে এবং দুইটার খালি যেহেতু সমান, প্রশ্নের মধ্যে হয়েছে ডিবিসি সমান খালি ইবিসি প্রশ্ন দেওয়া আছে দেখো ঠিক আছে। তো যদি সমান হয় একই ভূমিতে থাকে তাহলে আমরা হইতে পারবো এই দুইটা ত্রিভুজ কিন্তু একই সমান্তরাল রেখা, অর্থাৎ এই রেখা আর এটা যে শীর্ষবিন্দু দুইটা আছে এটার মধ্যে দিয়ে একটা রেখা যাইব এই দুইটা রেখার সমান্তরাল রেখার মধ্যে থাকে ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে আমরা এটাই কইছে দেখাইতাম ডি সমান্তরাল বিসি। তো আমরা এখানে সিম্পল ভাবে শুধু এটাই দেখাইতে লাগবো যেহেতু ত্রিভুজ দুইটা একই ভূমির মধ্যে ডিবিসি আর ইবিসি দুইটা যেহেতু একই ভূমি বিসির মধ্যে আছে এবং খালি দুইটা সমান কইছে খালি ডিবিসি সমান খালি ইবিসি বা বিইসি, যদি সমান হয় আমরা এটা লিখিতভাবে কইতাম যে যদি একই ভূমিতে থাকে এবং খালি দুইটা সমান হয় তাহলে তার যে দুইটা ত্রিভুজ উভয় কিতা আছে একই সমান্তরাল রেখা আছে ঠিক আছে। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখিলাম প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে ঠিক আছে। প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এবি রেখা এবং বিসি, ওই যে বিসি বিসি না সরি এসি, এবি রেখা আর এসি রেখার যে কোনো দুটি এবি এবি এবং এসি রেখার যে কোনো দুইটা বিন্দু কইছে। এবি রেখার মধ্যে একটা বিন্দু আছে এসির মধ্যে, তো একটা বিন্দু আছে ডি এবং আরেকটা বিন্দু আছে ই ঠিক আছে। দুইটা বিন্দু আমরা লিখছি। এখন এবং লিখিলেই বা এবং দিয়া যে কালি দেওয়া আছে কালি, প্রশ্নের মধ্যে দেওয়া আছে কালি কিতা দেওয়া আছে প্রশ্নত যে ডি বি সি সমান কালি আছে ই বি সি ঠিক আছে। ওই যে ডি বি সি আর ই বি সি দুইটা ত্রিভুজের কালি সমান আছে। তো এটা আমরা প্রমাণ করতাম। এখন এখানে লিখিলে তার আগে যে প্রমাণ করিতে হইবে যে প্রমাণ করিতে হইবে যে ডি ই সমান্তরাল বিসি ঠিক আছে। ওই যে ডি রেখাটা বিসি রেখার সমান্তরাল। তো আমি কিন্তু তোমরা সমাধানটা সলিউশনটা 2 মিনিটের মধ্যে আমি লিখিয়া দিলাইতে পারতাম ঠিক আছে, তোমরা বোঝানোর কোনো প্রয়োজন নাও হইতে পারে। তো আমি যখন যতটা অঙ্ক তোমরা দেখতেছো প্রত্যেকটা অঙ্কে আমরা ডিটেলসে আগে কনসেপ্টটা বুঝি এবং উপপাদ্য কীভাবে ব্যবহার করা যায় এটা আমরা আগে বোঝার চেষ্টা করি, তারপরে সমাধান করি ঠিক আছে। এই কারণে ভিডিওগুলো একটু লম্বা হয় ঠিক আছে। তো অনেকে লম্বা ভিডিও মানে পছন্দ করে না, অনেকেই দেখবো যে কম সময়ের মধ্যে কোন ভিডিওটা আছে এই প্রশ্নের সমাধান তারা এটা দেখবো। তো দেখলে কোনো অসুবিধা নেই, দেখতে পারো তোমরা। অন্যান্য চ্যানেলে অন্যান্য টিচাররা ভিডিও বানায়, আমার তারা যে বানায় এটার মধ্যে আমি খারাপ কিছু করি না। তারা রেডিমেড তোমরা যে সলিউশন চাও, তো রেডিমেড সলিউশন হলে প্রশ্নের মানে সমস্যা হইব কি যে তোমরা উপপাদ্য খারাপ জানতা না, তারপরে কিভাবে লিখতে লাগে এটা লেখার পদ্ধতিটা জানতে না। তো এই ক্লাস 9 গণিতে 9 নম্বর পার্ট পর্যন্ত যতটা অঙ্ক সমাধান করছি, যতটা অঙ্ক আমরা পাইছি প্রত্যেকটা অঙ্ক আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করছি, তারপরে সমাধান করছি ঠিক আছে। তো যারা আশা করি দেখছো প্রথম থেকে ভিডিওগুলা, তোমরা লেখার একটা পদ্ধতি বুঝছো এবং পারবা নিশ্চয়ই, এবং কপি মধ্যে যারা লেখছো তারা তো একবার প্র্যাকটিস হয়ে গেছে, রিভিশন হয়ে যাব ঠিক আছে। তো আবার তোমরা পুনরায় এটা রিভাইজ করার চেষ্টা করবা। দেখো আমি এটা তোমরা নিশ্চিতভাবে হইতে পারি যে যারা পরীক্ষা দিবা এই অঙ্কগুলা
যদি পরীক্ষায় আয় আর তোমরা জানো অঙ্কের মধ্যে স্টেপ মার্কিং তো থাকেই, যদি মনে করো এই অঙ্কটা যদি 3 মার্ক থাকে তুমি যদি অর্ধেকও লিখিয়ে দিতে পারো অতটুকু তো যে কেউ পারবো, ঠিক আছে। যারা প্রত্যেকটা সমাধান দেখছে 9 নম্বর পার্ট, 8 নম্বর পার্ট, 7 নম্বর পার্টে এতটুকু তো একদম নিশ্চিন্তভাবে লিখিয়ে দিতে পারবো। আর যদি 3 মার্কের আয় তুমি অতটুকু লিখলে তুমি কমসে কম 1 বা 1.5 মার্ক তুমি পাইবাই, ঠিক আছে। তো এই কারণে আমি কই কনসেপ্ট ইজ পাওয়ার, ঠিক আছে। কনসেপ্টটা জানার চেষ্টা করো, দেখবা অঙ্কের সমাধান এমনি পারবা, ঠিক আছে। তো এখানে উপপাদ্য কোনটা লাগছে আশা করি তোমরা বুঝছো, এবং আমরা প্রমাণ করতে হইবে যে যেটা লাগছে ডি সমান্তরাল বিসি, ঠিক আছে। তো আমরা প্রমাণ দিয়ে লিখলাম এখানে। তো অঙ্কের সমাধান করা যায় অনেকভাবে, ঠিক আছে। তো যদি কনসেপ্ট জানো তো এটা তোমার নিজের মতামত ব্যবহার করে করতে পারবে, এবং পরীক্ষায় যদি আয় এরকম প্রশ্ন তোমার মনের মধ্যে ভয় আইতো না, ঠিক আছে। আর যদি রেডিমেড তোমরা দেখো যে এরকম করছিলাম এটা অঙ্কের সমাধানটা ভুলে গেছি এখন, কিন্তু এটা যদি তোমরা করো আমি যেভাবে করাইতেছি এই পদ্ধতি ব্যবহার করে যদি রিভিশন দাও এবং এখন করো তা নিশ্চয়ই তোমরা খুব কম সময়ের মধ্যে যে কোনো কিছু সমাধান করতে পারবে, ঠিক আছে। এবং লেখার পদ্ধতি, জ্যামিতির অঙ্ক করার একটা আলাদা পদ্ধতি আছে, ঠিক আছে। এই পদ্ধতিটা জানা খুবই প্রয়োজন, এই কারণে আমি এক্সপ্লেন করিয়া সবগুলো অঙ্কের সমাধান করাইতেছি, ঠিক আছে। আর যারা শর্টকাট সলিউশন পাও, ঠিক আছে, শর্টকাট সলিউশন কথার অর্থ হইল যে 1 মিনিটের মধ্যে সবগুলো সমাধান আমি আগে লিখিয়ে রাখি দিলাম পরে বুঝাই দিলাম, এরকম হইলে হবে না, ঠিক আছে। এই কারণে আমি মানে লাইভ তোমরা সমাধান করিয়া দিতেছি যে অন রেকর্ডিং, যে এইভাবে লিখতে লাগে পদ্ধতিগুলো তোমরা দেখবা, ঠিক আছে। তো প্রমাণের মধ্যে আমরা এটাই লিখবো যে ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি এর কালি যেহেতু, ঠিক আছে, যেহেতু দেয়া লিখলে যে ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি এর কালি সমান, যদি সমান হয় আমরা যেহেতু আমরা হয়ে দিছে ডিবিসি ইবিসি কালি সমান, ঠিক আছে, সমান, এবং তা এবং এর একই ভূমি লিখে লিমু, একই ভূমি কিতা থাকবো, একই ভূমি বিসি লিখে লিমু, বিসি এর উপর অবস্থিত, একই ভূমি বিসি এর উপর অবস্থিত, যদি একই ভূমি বিসি এর উপর অবস্থিত হয় তাহলে তাহলে দিয়ে আমরা লিখে লিমু যে ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি একই ভূমি এবং একই সমান্তরাল রেখার মধ্যে থাকবে, ঠিক আছে, মধ্যে থাকবে। তো আমরা কি ভাবছিলাম ত্রিভুজ দুটো একই ভূমিতে আছে আর কালি দুইটা সমান যদি থাকে তাহলে আমরা কইতে পারি একই সমান্তরাল রেখা দুইটা আছে, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজ ডিবিসি এবং ত্রিভুজ ইবিসি ডি সমান্তরাল বিসি হইবে দুইটা ত্রিভুজে, ঠিক আছে, থাকবে। তো এবার দিয়ে লিখলে আমি প্রমাণে যেটা হয়েছে, প্রমাণে যেটা হয়েছে ডি সমান্তরাল বিসি লিখতাম, তো প্রশ্ন যেরকম লেখা আছে তোমরা এরকম লিখবা, ডি রে ইডিও লিখতে পারো আর বিসি রে সিবিও লিখতে পারো, কিন্তু লেখা তো সেমই বোঝায়, তো এখানে কোনো ভুল কিছু না, ঠিক আছে। তো প্রমাণ হয়ে গেল, পি আর বিডি প্রুভড, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর সমাধান অনুশীলন 9.3। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 9, 10 আপ টু 16 পর্যন্ত সমাধান তোমরা সবগুলোর ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, একটা প্লেলিস্টের নাম আছে যে অনুশীলন 9.3 এর সব প্রশ্নের সমাধান, ঠিক আছে। এরকম লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এটা নিচে যে লিঙ্ক আছে এটা ক্লিক করলে সবগুলো সমাধান সিরিয়ালে ভিডিও 5 বাই 1 বাই 1 সবগুলো দেখিলে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।